হাসিনার পতনের পরে অনেকেই আমরা ভেবেছি যে আমাদের যাত্রাটা মনে হয় এখানেই শেষ। এক দফার মঞ্চ শুধুমাত্র হাসিনার পদত্যাগ কিন্তু চাওয়া হয়নি। জুলাইয়ে যে মানুষগুলো আপনার পক্ষে কথা বলেছিল, এখন কি তাদের মধ্যে কেউ বিপক্ষে কথা বলছে? যদি বলে তাহলে কেন? দেখেন, জুলাইটা ছিল কিন্তু নির্দিষ্ট একটা গোষ্ঠী কিংবা একটা কাঠামোর এগেইনস্টে। যেমন আমরা যেটা বলেছিলাম এক দফার মঞ্চ থেকে যে এক দফার মঞ্চ শুধুমাত্র হাসিনার পদত্যাগ কিন্তু চাওয়া হয়নি। সেখানে একটা লাইন ছিল যে হাসিনার পদত্যাগ এবং হাসিনার পতন এবং ফ্যাসিবাদী কাঠামোর পতন, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ। তো এইটা আসলে অনেকেই হাসিনার পতনের পরে অনেকেই আমরা ভেবেছি যে আমাদের যাত্রাটা মনে হয় এখানেই শেষ, কিংবা আমরা যেটা চেয়েছি সেটা মনে হয় ফুলফিল হয়েছে। বাট আলটিমেটলি আমাদের ভুল ধারণাটা এখান থেকেই শুরু, যে হাসিনা পালিয়ে গেলেও তার যে রেখে যাওয়া যে কাঠামো, তার যে স্টাবলিশমেন্ট, সেটা কিন্তু বাংলাদেশে এখনো অনেকাংশে অনেক জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে দেখেন, হাসিনার এগেইনস্টে কিন্তু বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বা অন্যান্য সংগঠনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠ মিলিয়ে রাজপথে নেমেছিল। কিন্তু হাসিনা চলে যাওয়ার পরে এক একজনের লক্ষ্য উদ্দেশ্য কিংবা যাত্রাটা আসলে অন্য দিকে তখনই হয়েছে। যেমন অনেকে ধরে নিয়েছে আমাদের যাত্রায় আমরা সফল হয়েছি, আমরা হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। অনেকে চিন্তা করেছে আমাদের সংস্কারের যাত্রাটা এখনো বাকি। তো সেই জায়গা থেকে আমাদের যাত্রাগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। এবং সেই জায়গা থেকে যখন আমি আবার 24-এর সেই হাসিনার পতন তো আমাদের সবার সমন্বিত চাওয়া ছিল। তো 24-এর পরে যখন আমাদের চাওয়া পাওয়া গুলো একটু একটু করে হচ্ছে এক একজনের মতো করে হতে শুরু করেছে, বা এক একজনের ইচ্ছা আকাঙ্ক্ষা অন্যরকম হয়েছে, সবার তো আসলে সমান হবে না। তো সেই জায়গা থেকে আসলে আমরা যখন 24-এর পরেও আমাদের পলিটিক্যাল ভয়েস গুলোকে রেইজ করেছি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, আলোচনা সমালোচনা করেছি, তো দেখা গিয়েছে যে যখন পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো সংগঠনের সমালোচনা করেছি কিংবা কোনো ব্যক্তির সমালোচনা করেছি, তো তাদের তরফ থেকে অপছন্দ কিংবা নেগেটিভ বার্তা বা মানে অ্যাপ্রিসিয়েট করার জায়গায় ডিমোটিভেট করার একটা প্রচেষ্টা তো থাকেই। এটা সবগুলো শুধু নারী বলে নাই, সবগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা যারা পলিটিক্যালি কনসিয়াস এবং বিভিন্ন জায়গায় বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে, তাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই জায়গায় বলতে চাই যে জুলাইয়ের মধ্যে যারা অ্যাপ্রিসিয়েট করতো, জুলাইয়ের পরে রাজনৈতিক চিন্তাধারার মতভেদের কারণেই কিছু মানে অপছন্দের জায়গা বা ডিমোটিভেট কিংবা আমাদেরকে থামিয়ে রাখার চেষ্টা তো অবশ্যই হয়েছে।